সো হুইচ রিলেশন ইজ এ ফাংশন, যখন আমি এই কথাটা বলি তার মানে হচ্ছে যে রিলেশনের একটা ইনপুট থাকবে এবং তার একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এই ধরনের যত রিলেশন সেগুলো হচ্ছে ফাংশন। যদি ওয়ান ইনপুট যদি একাধিক আউটপুট থাকে তাহলে ইট ইজ নট এ ফাংশন। ঠিক আছে, নট এ ফাংশন। এনিওয়ে, বেসিক্যালি বেসড অন দিস আমরা ডিসকাস করেছিলাম। আমরা আরো ডিসকাস করেছিলাম যে কখন একটা ফাংশন ডিফাইন হয়, কখন একটা ফাংশন ডিফাইন হয় না। আচ্ছা, কে বলতে পারো কি বলেছিলাম, কখন ফাংশন ডিফাইন হয়, কখন ডিফাইন হয় না? ইয়েস স্যার। বলো। ইয়েস স্যার, দুইটা কখন একটা হচ্ছে স্যার জিরো দ্বারা ভাগ করা হইলে, আরেকটা হচ্ছে স্যার স্কয়ার রুটের মাঝখানে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে। ভেরি গুড। আমাদের দুইটা সিচুয়েশন ছিল। একটা হচ্ছে যখন কোনো কিছুকে যখন আমাদেরকে জিরো দিয়ে ডিভাইড করতে হয়, অর্থাৎ ডিনোমিনেটর বিকামস জিরো। denominator becomes zero। ঠিক, যখন ডিনোমিনেটর জিরো হয়ে যায় এটা একটা সিচুয়েশন। আর একটা সিচুয়েশন হচ্ছে কি যে রুটের ভিতরে নেগেটিভ স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। ভেরি গুড, স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। ঠিক আছে, স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার যখন হয় তখন আমরা বলি both cases are undefined। তাহলে আমরা একটু শুরু করছি। আসুন আজকে আমরা দু একটা এক্সাম্পল দিয়ে আমি আবার আজকে রেঞ্জ ডোমেইনস গুলো আমরা পড়াবো। হোয়াট ইজ রেঞ্জ, হোয়াট ইজ ডোমেইন। তার আগে একটু চেক করে নেই। f of x equals to 1/x minus 2, এই ফাংশনটা কি অলওয়েজ ডিফাইন? না স্যার। কখন আনডিফাইন হবে তাহলে? যখন x = 2। ভেরি গুড। আমরা বলতে পারি for x equals to 2 function is undefined। Function is undefined। ওকে, আচ্ছা। আদারওয়াইজ ফাংশন ইজ ডিফাইন্ড। ঠিক আছে, তোমাদের নাম্বার লাইনটা মনে আছে? নাম্বার লাইনটা কি? হোয়াট ইজ নাম্বার লাইন? এটা যে 0 হয়, এটা 1, এটা 2, এভাবে আমাদের এইদিকে ইন পজিটিভ ইনফিনিটি, এদিকে -1 -2 নেগেটিভ ইনফিনিটি। ভেরি গুড। এই পুরো নাম্বার লাইন, এটা হচ্ছে নাম্বার লাইন। আর এই নাম্বার লাইনটা আমরা দুইভাবে x accept x equals to 2। দেখো তো আমরা এভাবে বলতে পারি না? প্রথমে বলেছি x equals to 2 এর জন্য ডিফাইন না, আবার পরে বললাম এটা 2 ছাড়া বাকি সব রিয়েল ভ্যালু যা আছে, অর্থাৎ -∞ থেকে +∞ মধ্যে যত রিয়েল নাম্বার আছে যে কোনো নাম্বার বসালে x এর ভ্যালু যে কোনো নাম্বার যদি আমরা এখানে প্লেস করি, উইল গেট দ্য ভ্যালু অফ ফাংশন। এতটুকু সবার ক্লিয়ার? তাহলে জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও এখন বলো, আমার f of x equals to আছে স্কয়ার রুট অফ x + 1। ঠিক আছে,
এখানে কি ফাংশনটা অলওয়েজ ডিফাইন? নো স্যার। না স্যার। তাহলে কখন ফাংশনটা আনডিফাইন হতে পারে? স্যার x এর মান যখন X এর মান- -2 থেকে হবে। তখন আচ্ছা, কেউ বলেছো -2 থেকে। আচ্ছা, আমি যদি বলি x equals to -1.1, তাহলে কি হবে দেখো তো? তাও স্যার তাহলে -0.1 মানে এটা তাহলে হ্যাঁ, -0.1 স্যার। তাহলে 0.1 স্যার Negative গুলো -1 এর থাকবে। চেয়ে ছোট হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যদি এটা -1 হলো সমস্যা নাই, কিন্তু -1 হলো কিন্তু সমস্যা নেই, কারণ স্কয়ার রুটের ভিতরে তখন 0 চলে আসছে। নো প্রবলেম, জি, স্যার। স্কয়ার রুট অফ 0 ইকুয়ালস টু 0। প্রবলেমটা হচ্ছে যখন লেস দ্যান -1। ভিতরে নেগেটিভটা চলে আসে। তো সো টু অ্যাভয়েড দিস ওয়ান, আমি এখন বলতে পারি যে এখানে একটা রেস্ট্রিকশন দিলাম যে না, -1 থেকে বড় হতে হবে, এর চেয়ে ছোট হওয়া যাবে না। তো সো আমরা এখন বলতে পারি, দুইভাবে বলতে পারি, the function is undefined for x less than -1. The function is undefined for x less than -1, or আমরা বলতে পারি the function is defined for x greater or equals to -1. আমরা দুইভাবেই বলতে পারি। যেটা আমরা বলি, আমরা ডিফাইন বুঝলে আনডিফাইন কখনোই সেটা বলতে পারবো, আর যদি আনডিফাইন বুঝি তাহলে ডিফাইন কখনোই সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, কপি করে নাও, কোনো সমস্যা হলে লেট মি নো। ঠিক আছে, এবং শেষ হলে একটু বলবা ইট ইজ ডান। স্যার শেষ। স্যার ডান। ঠিক আছে Done. স্যার, একটু স্যার, হ্যাঁ, টেক ইউর টাইম। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা না বুঝে প্রসিড করো না। আমি ট্রাই করছি, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক এভরিথিং easier and to understandable, but your cooperation highly solicited. তোমরা অ্যাটলিস্ট বলতে হবে যে আমি এটা বুঝি নাই। যদি ফিজিক্যাল ক্লাস হতো, তোমাদের চেহারা দেখে বলতে পারতাম, বুঝতে পারতাম যে তোমরা বুঝেছো কিনা, বাট ইট ইজ নট পসিবল রাইট নাও। ঠিক আছে, আর আমি সরি বলছি একটা জিনিসের জন্য, তোমাদের কোর্স আউটলাইনটা আসলে যে প্রবলেমটা হচ্ছে, অনেকদিন পর কোর্সটা নিচ্ছি তো আমার পুরোটা লিখতে একটু সময় নিয়ে যাচ্ছে। অলমোস্ট ডান, আই হোপ বাই টুডে আই ক্যান সেন্ড ইট টু ইউ। ঠিক আছে, আমি এটা ড্রাইভে দিয়ে দিতে পারবো। আমি আবারও সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। No problem, sir. থ্যাংক ইউ। ক্যান আই মুভ? Yes, sir. ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা যেটা শুরু করব, সোফার যা ডিসকাস করেছি এটা ছিল আমাদের রিক্যাপ, অর্থাৎ হোয়াট উই ডিসকাস এন্ড হোয়াট উই নিড ইন টুডেস ক্লাস। আজকে আমরা পড়ব রেঞ্জ এন্ড ডোমেইন অফ এ ফাংশন, অথবা আমরা এটাকে বলতে পারি ডোমেইন, বেটার টু সে ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ ফাংশন। ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ ফাংশন। ঠিক আছে, তো ফাংশনের সাথে এটা খুবই একটা রিলেটেড জিনিস, ডোমেইন কি এবং ফাংশন কি। আমরা যদি বলি এখানে ডোমেইন, ডোমেইনের সংজ্ঞাটা হচ্ছে লেট, আমরা একটা ফাংশনটা ধরে নিলাম y ইকুয়ালস টু f of x, ধরে নিলাম y b fx, এটা ফাংশন। the domain of fx is the set of values for which the function is defined. আমি আবারও বলছি, let y equals to fx at a function,
the domain of fx is the set of values of x. আমি এটা মিস করেছি, এখানে লিখে দিলাম। The domain of fx is the set of values of x for which the function is defined. তার মানে ডিফাইন হতে হবে, ঠিক আছে, ডিফাইন হতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি y equals to 2x plus 1, এটা ডোমেইন হচ্ছে x belongs to all real number। এটা হচ্ছে set of all real numbers, ঠিক আছে। প্রশ্ন হলো ডোমেইনটা আরেকবার একটু স্যার। হ্যাঁ আমি শেষ করি না, জাস্ট শুরু করলাম। এখানে আমি ডোমেইন বলছি সেট অফ অল রিয়েল নাম্বার। ইট মিনস আমি কি এখানে x এর এমন কোনো ভ্যালু আছে যেটা বসালে y এর ভ্যালু পাবো না? না স্যার। না স্যার। সো দ্যাট মিনস তুমি পজিটিভ বসাও, নেগেটিভ বসাও, ফ্র্যাকশন বসাও, ডেসিমাল বসাও, রেশনাল বসাও, ইরেশনাল বসাও, ডাজ নট ম্যাটার, ইউ ক্যান পুট এনি ভ্যালু। যখনই তোমার মনে হবে, ইউ ফিল দ্যাট আই ক্যান পুট এনি ভ্যালু ফর এক্স অ্যান্ড আই হ্যাভ এ করেসপন্ডিং ভ্যালু অফ ওয়াই, যখনই তোমার মনে হবে আমি সব ভ্যালু বসাতে পারছি, তার মানে হচ্ছে আমার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। কথা কি বুঝতে পারছি কি বলছি? এখানে এমন কোনো রেস্ট্রিকশন আছে যে না এক্স এ এটা বসাতে পারছি না? না স্যার। আর যখনই আমরা বলবো যে কোনো ভ্যালু বসাতে পারছি, যে কোনো ভ্যালু কথাটার মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি সেইং ইট ইজ কল্ড এক্স অল রিয়েল নাম্বার। ভেরি গুড। এই তো যখনই বলি যে কোনো ভ্যালু বসাতে পারবো, তার মানে আমি সব রিয়েল নাম্বার বসাতে পারবো। সব রিয়েল নাম্বার মানে হচ্ছে সিম্বলাইজ করা হয় এই আর দিয়ে। এটার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু বসাতে পারবো। এটা হচ্ছে ডোমেইন। আচ্ছা আমি যদি তোমাকে আরেকটা যদি বলি যে y ইকুয়ালস টু, এখানে বললাম তোমার 5 ডিভাইডেড বাই x প্লাস 2। আচ্ছা এটার ডোমেইন কি হবে? স্যার -2 ব্যতীত বাকি অল রিয়েল নাম্বার। ভেরি গুড। তাহলে ডোমেইনটা হবে, এটার ডোমেইনটা হচ্ছে x বিলং টু সবকিছু except s not equals to -2, ঠিক আছে। দেখো আমি তাই তো দেখতে পাচ্ছি আমি একটা জায়গায় শুধু আমার রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনটা হচ্ছে x cannot be -2. So other than x is -2 I can put any value. যেহেতু I can put any value, so I can say yes my domain is all real number except -2. এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Very nice of you. এখন দেখো আমি বললাম x equals to x প্লাস, বা আমি একটু দেখে আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। এটা বললাম এই ফাংশনটার ডোমেইন কি? স্যার 5 ব্যতীত সকল রিয়েল নাম্বার। আচ্ছা তুমি বলছো 5 ব্যতীত সকল রিয়েল নাম্বার। স্যার একটু মিস্টেক হইছে মেবি আমার। সমস্যা নাই, আমরা দেখো ভুল করা বা ভুল বলা কিন্তু লার্নিং এর একটা পার্ট। আমরা অনেক সময় ডিসকারেজ করি, আমারটা যে ভুল 5 এর উপরে কোনো নাম্বার হতে পারে, 5 এর উপর যেতে পারবে না স্যার। ইয়েস স্যার। আচ্ছা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমি যদি 1 বসাই, 2 বসাই, হচ্ছে 3 বসাই, 4 বসাই, 5 বসালে হ্যাঁ 0, কিন্তু 6 বসালে নেগেটিভ চলে যাচ্ছে। নেগেটিভ চলে যাচ্ছে। জি স্যার। আমরা অলরেডি শিখেছি যে আনডিফাইন্ড ফাংশন হয় না। তাহলে টু মেক ইট ডিফাইন, তাহলে এটা একটা ফাংশন হতে গেলে, এটা যদি ফাংশন করতে চাই, এই রিলেশনটাকে ফাংশন করতে চাই, তাহলে ডিফাইন্ড হতে হবে। তাহলে আমার ডোমেইনটা চলে আসতেছে কি, ডোমেইন শুড বি x greater or equals to x less or equals to 5। কারণ তোমরা বলেছো যে 5 এর বেশি হলে আমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। তাহলে নেগেটিভ ভ্যালু চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে কি বসালে আমার ওই দুইটা জিনিস হয়ে যাচ্ছে। একটা হচ্ছে স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ চলে আসতেছে, আর একটা হচ্ছে যে না আমার ডিনোমিনেটর, আমরা যেটা হর বলি বাংলাতে, ডিনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে। সো এই দুইটা জিনিস যে কারণে হয়,
এই দুইটা ছাড়া এই বাকি সব ভ্যালুস গুলোই হচ্ছে আমাদের ডোমেইন। নেগেটিভ আসা যাবে না। হ্যাঁ, মানে আমার স্কয়ার রুটের ভিতরে কখনো নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে? ওকে, তো সো 5 থেকে তুমি যাই বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 0 বসাও, -1 বসাবা, সমস্যা নেই। -1 বসালে এখানে x এর মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, সো যে কোনো নেগেটিভ ভ্যালু ওয়েলকাম, ঠিক আছে? আমরা এই ডোমেইনটা বুঝলাম। তাহলে রেঞ্জটা কি একটু কপি করে নাও, আমি যেন প্রসিড করতে পারি কুইক। শেষ স্যার। ঠিক আছে, তাহলে এখন তাহলে দেখো আমরা ডোমেইন এবং রেঞ্জ, যদিও আমাদের অনেক আলোচনা আছে, জাস্ট আমি বেসিক ডেফিনেশনটা দিয়ে শুরু করছি। তাহলে এখন হচ্ছে রেঞ্জ। if y equals to fx, then the range of fx is the set of values of y obtained from corresponding domain, that is the set of x values. আমি আবার বলছি, দেখো, if y equals to fx, then the range of fx is the set of values of y obtained from corresponding domain. এটা একটু লিখলে আমি সবার কাছে ক্লিয়ার হওয়ার কথা না, আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটার মানে কি। স্যার ফার্স্ট ব্র্যাকেট x এর পর কি লিখছেন স্যার ওটা? If y equals to fx, then the range of fx is the set of values of y obtained from corresponding domain, that is the set of x values. তার মানে স্যার আপনার ডোমেইনে যেসব করেসপন্ডিং ভ্যালুস গুলো থাকবে সেগুলোই আমার রেঞ্জ, তাই না? না, ডোমেইন বসানোর পর যেটা পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। আমি দেখাচ্ছি, আই হোপ উইল আন্ডারস্ট্যান্ড, কোনো সমস্যা নেই সবার। তাহলে আমার মনে হয় তোমরা ডেফিনেশনটা করেছো, কপি করেছো। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তার আগে আমি ছোট্ট একটা জিনিস এখানে বলে রাখছি, আমার সবসময় রাইট হ্যান্ড সাইডে আমি ডিভিশন সাইডে কিছু নোট লিখি, সেটা ফর আদার অ্যাসিস্ট্যান্সি, কিন্তু নট দ্য পার্ট অফ দিস ডিরেক্টলি। ডোমেইন আমাদের দুই রকম হতে পারে। ডোমেইন একটা হচ্ছে ন্যাচারাল ডোমেইন, আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ডোমেইন। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় চা খাই, কখনো কখনো আমরা কিছু বলি না, যদি দোকানে যাই এক কাপ চা দেন, তো আমার কিন্তু দোকানদার তার মতো করেই কিন্তু তার সঙ্গে মিক্সিংটা করে, চিনি সুগারের কথা বলি বা হোয়াট এভার ইট ইজ, মিল্কি যাই বলি। আবার কখনো কখনো কিন্তু আমরা বলে দিই, ভাই আমার চিনি কম দিবেন বা একদম চিনি দেবেন না, ঠিক আছে, কম দিবেন বা দেবেন না। তাহলে দেখো আমি কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছি না? রেস্ট্রিক্ট করে দিয়েছি। জি স্যার। আমার চাটা হচ্ছে, যদি আমি বলি সুগারটা হচ্ছে আমার ডোমেইন, আমি দিচ্ছি, আর বাকি সবকিছু প্রিপেয়ার আছে, মনে করো চিনি দিলেই চা হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ ডান। তাহলে আমার চিনিটা দিলে কি হবে, আমার চাটা কমপ্লিট হচ্ছে, আমি আউটপুটটা পাচ্ছি। এখন আমি রেস্ট্রিক্ট করতে পারি, ভাই আমাকে চিনি দেবেন না, বা কম চিনি দেবেন, বা একটু বেশি দেবেন, ইট ডিপেন্ডস অন ইউর টেস্ট। তাহলে আমার কমপ্লিট টিটা হচ্ছে। এই যে আমি রেস্ট্রিক্ট করে দিলাম, কম চিনি দেবেন বা একদম দেবেন না, এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড ডোমেইন। অনেক সময় আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভ্যালু বসাই, আবার কখনো কখনো না, আমার কোনো ইচ্ছাই নেই, যাই হোক সমস্যা নেই। এই জিনিসটা মনে রাখবা যে রেস্ট্রিক্টেড ডোমেইন, আমি আবার বলছি রেস্ট্রিক্টেড বানানটা হচ্ছে RESTRI
সি রেস্ট্রিক্ট টিইডি। একটু জ্যাম বোর্ডে লেখা একটু কষ্ট, তোমরা জানো, তারপর আমি চেষ্টা করছি। এখন আসো কেন এই কথাটা বললাম, আসো to give a more accurate example so that you can understand by one example. আমি একটা ফাংশন নিলাম y equals to 2x plus 1. You can recall previously তোমরা বলেছো এটা ডোমেইন কি ছিল? all real numbers, সকল ধরনের রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। হ্যাঁ ফাইন। আমি এখন বললাম যে না, এই তুমি এক কাজ করো, এটার ডোমেইনটা হচ্ছে তুমি চুজ করো, আর ডোমেইন এক্স হচ্ছে তুমি -1 নিতে পারবো, 0 নিতে পারবো, 1 নিতে পারবো। আমি তোমাকে রেস্ট্রিক্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, ডোমেইনটা রেস্ট্রিক্ট করে দিয়েছি যে তুমি শুধু এই তিনটি নিয়ে কাজ করো। হ্যাঁ বলো। স্যার রেস্ট্রিক্টেড ডোমেইন কি সব সময় লিমিটেশন মিন করে? আমরা কোনো কিছু লিমিট করে দিচ্ছি। রেস্ট্রিক্ট মানেই তো এটা গিভেন। রেস্ট্রিকশন মানে হচ্ছে যে আমি বলে দিয়েছি আমার সিচুয়েশন বেসড। আমি ধরো আমি একটা কাজ করতে বললাম যে না এখানে স্যালারি হবে 12,000 থেকে 15,000, আমি রেস্ট্রিক্ট করে দিয়েছি, ঠিক আছে? এই ধরনের লিমিটেশনস কাজ করবে এখানে, ঠিক আছে? এটা অলরেডি রেস্ট্রিক্টেড ডোমেইন হচ্ছে আমার সিচুয়েশনের কারণে রেস্ট্রিক্ট করতে হচ্ছে, ঠিক আছে? তোমরা অনেক সময় দেখবে ব্র্যাকেটে অনেক কিছু লেখা থাকে, আমরা উইথ দ্য প্রোগ্রেসিভ টাইম আরো এক্সাম্পল দেখবো বিভিন্ন সময়, তখন আরো রিয়েলাইজ করবো, তাই তো? আচ্ছা x ইকুয়াল টু যখন -1 বসাই, y ইকুয়াল টু কত? 3। x ইকুয়াল টু যখন 0 বসাই, y ইকুয়াল টু 1। x ইকুয়াল টু যখন 1 বসাই, -1 বসাই, একটা -1 বসাই, তাহলে y -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার x সেট গুলো কি বসিয়েছিলাম -1 0 1, আর y গুলো কি পেয়েছি -1 এর জন্য পেয়েছি, -1 এর জন্য -1 পেয়েছি, 0 এর জন্য আমি 1 পেয়েছি, 1 এর জন্য 3 পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার ডোমেইন, আর এটা রেস্ট্রিক্টেড ছিল, আর এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমি এখন ডেফিনিশনটা তোমাদেরকে ক্লিয়ার করছি, দেখো কি বলছে। If y equals to fx, then the range of fx is the set of values of y. এই যে set of values of y, আমি কি সেট পেয়েছি এখানে? -1 1 3, এই তিনটা। আপাতত আমি তিনটার সেট বলছি। কিভাবে পেয়েছি? obtain from, আমি পেয়েছি from corresponding domain। আমার ডোমেইন কি ছিল? 1 -1 0, -1 0 1, এই তিনটা ছিল আমার ডোমেইন। এই তিনটা থেকে করেসপন্ডিং ভ্যালুগুলা y এর ভ্যালুগুলা পেয়েছি, and the set of values of y consist the set of range। দেখো তো মোটামুটি বুঝেছো কিনা? কারো কোশ্চেন থাকলে you should ask me, otherwise তোমরা যখন বলো না, তোমার কোশ্চেন করার প্যাটার্ন দেখে কিন্তু আমি বুঝে যাব যে তোমার কোথায় এক্স্যাক্টলি ভুলটা হচ্ছে, কেন ভুলটা হচ্ছে। সো ইউ শুড আস্ক মি মোর কোয়েশ্চেনস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি যে না ওর এই কোয়েশ্চেনের মানে হচ্ছে ওই জায়গায় ওর লেকিংস আছে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিং। কপি করো, আর প্রবলেম থাকলে আমাকে। স্যার অনেক সাথে তো 3টা কানেক্ট হবে নাকি? বলো, আবার বলো। মানে স্যার ডোমেইন রেঞ্জ লিখতে হ্যাঁ, এটা তো কানেকশন সেটা দেখিয়ে দিলাম, কি বোঝার জন্য দেখিয়ে দিলাম। স্যার তার মানে আমরা ডোমেইনে যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলো x এ বসানোর কারণে ইকুয়েশন থেকে y এর যে ভ্যালু পাচ্ছি সেটাই আমাদের রেঞ্জ। সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। হ্যাঁ, সেখানে তো বলা হয়েছে, দেখো এখানে বলাই হয়েছে যে the values of y obtained from corresponding domain বসালে যে আউটপুট পাবো সেটা হচ্ছে। হ্যাঁ, তো আমরা বলতে পারি ডোমেইনটা হচ্ছে ইনপুট সেট, ডোমেইনটা হচ্ছে আমার ইনপুট সেট, রেঞ্জ আউটপুট সেট, আর রেঞ্জটা হচ্ছে আমার আউটপুট সেট, আমার আউটপুট সেট। Am I right? Yes sir. Yes sir. আমি যতদূর বুঝলাম দেখলাম এখানে অল্প কয়েকজনে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, মানে তোমরা কমিউনিকেট করছো, ঠিক আছে? হোয়াই নট অল অফ ইউ? সবাই কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করবো। আমি আবারও বলছি, আই এম ভেরি মাচ কোঅপারেটিভ। আমি নিজের কথা নিজে বলছি না, বিকজ আই লাইক ইট, আই লাইক টু বি। হ্যাঁ, কিন্তু তোমরা পার্টিসিপেট করবো। পার্টিসিপেট করলে হয় কি, তোমার জড়তা যাবে, কথা বলার টেন্ডেন্সি বাড়বে, খুব একাডেমিক্যালি কথা বলতে পারবো, ঠিক আছে? যেটা বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে সে যে কথা বলছে, কথা বলার মধ্যে
এই তত্ত্ববহুল কিনা, কথাগুলোর মধ্যে ওয়েট আছে কিনা, ঠিক আছে? দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবই কথা বলি, বাট আমরা কথা বলার সময় পাণ্ডিত্য প্রকাশ পাই না, ঠিক আছে? তো কাজে কথা বলবো। আচ্ছা, এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড দিকে যাই। আমরা একটা গ্রাফ থেকে ডোমেইন রেঞ্জটা আরো সুন্দর করে বোঝা যাবে। সেটা হলো ধরো আমার একটা রিলেশন দেয়া আছে, একটা গ্রাফ ড্র করা আছে এখানে। এটা একটা ডোমেইন আর রেঞ্জের কি পার্থক্য হতে পারে স্যার? একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালুস, ঠিক আছে? ওকে স্যার। তুমি মনে করো তুমি কি দিচ্ছ, এই যে বললাম, আমি যদি বলি চাটা মানে আমি একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম যে চাটা হচ্ছে আমার আউটপুট, কিন্তু এটা তৈরি করতে কি কি ইনপুট দিতে হয়েছিল? পানি, মিল্ক ছিল, টি লিফ ছিল, অনেক ছিল স্যার। হ্যাঁ, সেই পদ্ধতি বলছি, সেগুলো আমার হচ্ছে ডোমেইন, আর আমার আউটপুটটা হচ্ছে টি। যদি বলি, ঠিক আছে, রেঞ্জটা হচ্ছে আমার টি হচ্ছে, এবং টি ইজ এ কম্বিনেশন অফ সো মেনি থিংস, ঠিক আছে? আমি জাস্ট সহজভাবে বলার জন্য, আবার এইসব জিনিস ডেফিনেশন তো বেশি ডিসকাস করলে হবে কি কনফিউশন তৈরি হবে, আবার কিছু লিমিটেশনসে পড়ে যাবো, কারণ ম্যাথস ইজ ভেরি স্ট্রিক্ট। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, আমি এখানে সিম্পল একটা গ্রাফ তোমাকে ড্র করলাম। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। এখানে আপনি ওই যে ডোমেইন দুই প্রকার লিখলেন, যে ন্যাচারাল ডোমেইন আর রেস্ট্রিক্টেড। আমরা দেখলাম রেস্ট্রিক্টেড। যদি ন্যাচারাল হয় তাহলে কি আমি সবগুলা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আই আন্ডারস্টুড ইউর পয়েন্ট। হ্যাঁ, দেখো এখানে আমার একটা পয়েন্ট আছে, মনে করো এই গ্রাফটা, এই পয়েন্টটা 1 এ 1 মনে করো, এই পয়েন্টটা 1 এ 1, আর এখানের পয়েন্টটা হচ্ছে 3 তে 5, এই দুটো পয়েন্ট আমি নিয়েছি। সবাই পার্টিসিপেট করে বোঝার চেষ্টা করবো। এখানে নিলাম আমি এই গ্রাফটাকে একটু রেস্ট্রিক্ট করে দিয়েছি বলতে আমি কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ করলাম বলে দিয়েছি। আরেক জায়গায় হচ্ছে, দেখো আমি সিম্পলি একটা লাইন ড্র করলাম। এই লাইনটার মানে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সটেন্ড। আমি যদি এতটুকু ড্র করি, এটার মানে হচ্ছে ইউ ক্যান এক্সটেন্ড ইফ ইউ ওয়ান্ট, আর এটার মানে হচ্ছে ইউ ক্যানট এক্সটেন্ড বিকজ ইট ইজ লিমিটেড টু 1 থেকে 3, 5। তোমরা কি এই দুটো বুঝতে পারছো? একটা রেস্ট্রিক্টেড লাইন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, यस স্যার, ডানে যে লাইনটা আপনি দিলেন, সেই লাইনের দুই মাথায় যদি দুটো অ্যারো সাইন আমরা দিয়ে দিই, তাহলেও কি সেম জিনিস মিন করবে? যে কোনো সেম জিনিস মিন করবে। তো সাধারণত তুমি যেটা বলেছো ইউ রাইট, আমাদের এই ধরনের এরো দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কারণ বাই ডিফল্ট যখন আমরা একটা লাইন ড্র করি, যদি আমি তার এন্ড পয়েন্টে কিছু না দিই, মানে হচ্ছে ইউ ক্যান এক্সটেন্ড অন বোথ ডিরেকশন, মানে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর যখনই আমরা এই ধরনের কোনো ক্যাপ বা হোল বা এই ধরনের সার্কেল দিয়ে রেস্ট্রিক্ট করি, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা একটা এক্সাম্পল। এখান থেকে আমরা বলছি যে এই গ্রাফটা কিন্তু লিমিটেড, এই স্ট্রেট লাইনটা রেস্ট্রিক্টেড, আর এই লাইনটা কিন্তু ন্যাচারাল, মানে ইট ইজ মুভিং অন অ্যাজ ইট ইজ ওয়ান্টিং, রাইট? মানে এখানে তো 3 হচ্ছে ডোমেইন আর রেঞ্জ হচ্ছে 5 না? এখন আসো আমরা একটু দেখি তাহলে। এই যে গ্রাফটা ড্র করলাম, আমরা এখানে গ্রাফটা ড্র করলাম, এই গ্রাফটা এক্স কে কতটুকু কভার করেছে আর ওয়াই কে কতটুকু কভার করেছে আমরা দেখি, ঠিক আছে? দেখো তো আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা আমরা এক্স কে কতটুকু কভার করেছে। তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে 1, এটা হচ্ছে 3। এম আই রাইট? ইয়েস স্যার। এট দ্য সেম টাইম, জি স্যার, ইয়েস স্যার, এই গ্রাফটা কি ওয়াই কে কতটুকু কভার করেছে দেখি তো আমরা। আমি ডিফারেন্ট কালার দেখেন ড্র করে দিচ্ছি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ শুড রিয়ালাইজ দিস। আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা এখানে 1 আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা যদি বলি এই গ্রাফটা ড্র করতে গিয়ে এক্স কতটুকু ভেরি করতে হচ্ছে, ওয়াই কতটুকু ভেরি করতে হচ্ছে, বলো দেখি। জি স্যার। এই গ্রাফ ড্র করতে গিয়ে এক্স কতটুকু নিতে হচ্ছে, ওয়াই কতটুকু নিতে হচ্ছে? এক্স নিতে হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 4। না, এক্স 2 না, অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে এক্স এর ভ্যালু নিতে হচ্ছে, রাইট? তাই না? জি স্যার। এই যে এখান থেকে এক্স, এখান থেকে এই পর্যন্ত, রাইট? আর অন দ্য আদার হ্যান্ড ওয়াইটা দেখছেন এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে ওয়াইটা হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, তো এখন
আমরা যে জিনিসটা দেখছি এখানে, স্যার আরেকবার জিনিসটা একটু বুঝে দেন স্যার। আমি আবার বলছি, এই যে গ্রাফটা ড্র করলাম, গ্রাফটা এক্স এর কতটুকু কন্টেইন করেছে দেখো তো। এখানে লেখা আছে 1 পয়েন্ট, এখানে লেখা 3 পয়েন্ট। আমরা জানি 1 পয়েন্টের প্রথম 1টা হচ্ছে এক্স এর ভ্যালু, পরের 1টা হচ্ছে ওয়াই এর ভ্যালু। 3 এর প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর, পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই, রাইট? আমি গ্রাফটাকে দুইটা ভার্টিক্যাল লাইন, দুইটা প্যারালাল লাইন ড্র করে দেখলাম যে এক্স লাইজ বিটুইন 1 থেকে 3 আর গ্রাফের ওয়াইটা লাই করছে 1 থেকে 5। তো সেখানে আমি লিখলাম এক্স লাইজ বিটুইন 1 থেকে 3, ওয়াই লাইজ বিটুইন 1 থেকে 5। Am I right? Yes sir. Yes sir. Yes sir. তাহলে আমরা বলবো যে এখানে যে ডোমেইনটা আছে, এটা মানে যে এক্স এর যে রেঞ্জটা এটা আছে, ভ্যালুসগুলো আছে, সেটাই হচ্ছে ডোমেইন। আর ওয়াই এর যে ভ্যালুগুলো পেলাম সেটাই হলো আমার রেঞ্জ। এই গ্রাফের ডোমেইন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এটা। আর এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এবং ডেফিনেটলি এটা রেস্ট্রিক্টেড ছিল না। স্যার এটা কি উল্লেখ করে দিতে হবে যে রেস্ট্রিক্টেড নাকি না, ন্যাচারাল? আমাদের দরকার নেই, আমরা তো বুঝতে পারছি উল্লেখ করতে হবে না, কারণ আমার তো 1 থেকে 3 দেয়া আছে, এটা রেস্ট্রিক্ট করে দেয়া আছে, ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, ক্যান ইউ টেল মি এখানে এক্স কতটুকু লাই করেছে? স্যার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ভেরি নাইস অফ ইউ। আমরা দেখতে পাচ্ছি এক্স যতই এটা, কারণ আমার তো রেস্ট্রিক্টেড না, আমি ইচ্ছে করলে এটাকে আরো নিচে নামাতে পারি, ইচ্ছে করলে এটাকে আরো বাড়াতে পারি। তার মানে হচ্ছে আমার এদিকে এক্স বাড়ছে, এইদিকেও এক্স বেড়ে যাচ্ছে, মানে দুই দিকেই বেড়ে যাচ্ছে। সো এক্স লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দ্যাট ইজ আমরা বলতে পারি এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, রাইট? জি স্যার, বলা যায়। ইয়েস স্যার। ওকে, কেন দেখো, আমি অনেকেই তো এখনো ক্লিয়ার না, আমি আবারও এক্সপ্লেন করছি ব্যাপারটা। এই যে গ্রাফটা বাড়ছে, ধরো গ্রাফটা যখন এখানেই ছিল, ধরো আমি মুছে ফেললাম, গ্রাফটা যখন এখানেই ছিল তখন কিন্তু এক্সটা এখানে ছিল, রাইট? গ্রাফটা আরো বড় হয়েছে, এক্সটা নিচে নামলো, গ্রাফ আরো বড় হয়েছে, এক্স নিচে নামলো। তার মানে আমি দেখছি গ্রাফ বেড়ে যাওয়া মানে এক্স বেড়ে যাওয়া, সে কথাই বোঝাতে চাচ্ছি আমি এখানে। আমি যদি মুছে ফেলি ব্যাপারটা, তার মানে এই লাইন যত বাড়ছে, এই লাইন যত বাড়ছে এক্স ততই বাড়ছে, তাই না? দেখো তো এক্স ততই বাড়ছে না? জি স্যার। সিমিলারলি এইদিকেও ট্রু, এই দেখো লাইন যত বাড়ছে আমার এক্স নেগেটিভলি তত বাড়ছে, রাইট? এটাও ট্রু। তো সো আমরা দেখতে পাচ্ছি এক্স কোনো রেস্ট্রিকশন নাই, মানে এক্স কুড বি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমি জানি সে এটাকে লেখা হয় এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, রাইট? দ্যাট ইজ এইটার ডোমেইন হচ্ছে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা এখন দেখো তো এই গ্রাফ যে বাড়ছে, মনে করো গ্রাফটা যদি এখানে শেষ হতো তাহলে ওয়াই এখানে হতো, গ্রাফটা এখানে শেষ হলে ওয়াই এখানে হতো, গ্রাফটা এখানে যদি শেষ হতো তাহলে ওয়াইটা এখানে গিয়ে শেষ হতো। অন দ্য আদার হ্যান্ড আমি যদি নিচের দিকে কনসিডার করি যে গ্রাফটা যদি এখানে শেষ হতো তাহলে ওয়াই এখানে শেষ হতো, এখানে শেষ হতো, মানে যত গ্রাফ বাড়ছে ওয়াইটা কিন্তু বাড়ছে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে উপর দিকে যাচ্ছি, ভার্টিক্যাল অ্যাক্সিসে নিচে যাচ্ছি। তো গ্রাফ যত বেশি এক্সটেন্ড করবে বোথ সাইডে, আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে তত বেশি উপর নিচে মুভ করব। এম আই রাইট? ইয়েস স্যার। জি স্যার। ওকে স্যার, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে ওয়াইটা কতটুকু লাই করতে হলে? আমরা জানি এটা ইনফিনিটি, এদিকে এক্স অলসো ইনফিনিটি, এটা ওয়াই এদিকে ইনফিনিটি, ওয়াই এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা অলসো লাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। দ্যাট ইজ আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু অল রিয়েল নাম্বার, y belongs to all real number. Yes. So that is আমাদের রেঞ্জ হচ্ছে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে y belongs to all real number. তাহলে আমরা গ্রাফ থেকে বুঝলাম যে প্রত্যেকটা ইনপুটের এগেইনস্ট একটা আউটপুট আছে এবং আউটপুটটা y কে কতটুকু কভার করছে আর ইনপুটটা x এ কতটুকু কভার করছে, সেটা হচ্ছে ডোমিনিয়ন রেঞ্জ। এখন মনে করো যে আমি একটা ন্যাচারাল এবং একটা রেস্ট্রিক্টেড, ঠিক আছে? এখানে আমার ডোমেইনটা ছিল আমার রেস্ট্রিক্টেড, না? ডোমেইনটা আমাদের রেস্ট্রিক্টেড ছিল, আর এখানে আমার ডোমেইনটা হচ্ছে
ন্যাচারাল ছিল, মানে সে তার মতো নাম্বার নিয়েছে। কি কিছু বুঝাতে পারলাম? তোমরা বুঝেছো? স্যার আমার একটা নাম্বার ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। আমরা তো রেস্ট্রিকশনের ক্ষেত্রে মানে রেস্ট্রিক্টেডের ক্ষেত্রে আমরা দেখলাম একটা গ্রাফ হয়, এটার মানটা চেঞ্জ হয়, কিন্তু স্যার ন্যাচারালের ক্ষেত্রে কি স্যার মানটা কি অলওয়েজ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয় নাকি স্যার মানটা চেঞ্জ হয়? এই কোশ্চেনটার আনসার আমি সরাসরি দিতে পারতাম, না দিয়ে আমি একটা প্রবলেম সলভ করছি, ঠিক আছে? ওকে স্যার। এখন ধরো এটা একটা গ্রাফ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমি ড্র করলাম, ধরো এই একটা গ্রাফ আমি ড্র করলাম। এই পয়েন্ট সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 3, আর এই লোয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে 1, অর্থাৎ এটার কোঅর্ডিনেট হচ্ছে 3 1, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3 1, রাইট? এই পয়েন্টের কোঅর্ডিনেট 3 1 এবং এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। এদিকে গ্রাফ উপরে যাচ্ছে, এদিকেও গ্রাফটা উপরে যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা, এখন দেখো তো বলতে পারো কিনা এই গ্রাফটার ডোমেইন এবং রেঞ্জ কত? স্যার যদি ডোমেইন হয় তাহলে স্যার পজিটিভ ডোমেইন। ডোমেইনটা কি বলতে হলে? ডোমেইন x greater than 3, greater than equal to 3, ডোমেইন x greater than 3, হ্যাঁ? আচ্ছা, দেখি আমি সবার কথা শুনতে যাচ্ছি, আমি ইয়েস নো বলছি না, রাইট কারেক্ট বলছি না, কারেক্ট বা রং। হ্যাঁ বলো। স্যার মানে স্যার এই গ্রাফটা যদি স্যার হিসাব করি বা ওইভাবে, তাহলে তো স্যার ডোমেইন স্যার মানে পজিটিভ ইনফিনিটি থেকে স্যার নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর স্যার যদি রেঞ্জ হিসাব করি তাহলে স্যার অনলি স্যার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত স্যার এটা হতে পারে। আচ্ছা, আরো শুনি, আই want to know more and more. স্যার ডোমেইন হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জ হচ্ছে স্যার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত স্যার। আচ্ছা, কি ডোমেইনটা কি বলছো আবার বলো? ডোমেইন 3 থেকে ইনফিনিটি স্যার। আচ্ছা, 3 থেকে ইনফিনিটি, আর রেঞ্জ হচ্ছে স্যার 1 থেকে ইনফিনিটি। আচ্ছা ফাইন। আরেকজন একটা ফিমেল ভয়েস শুনেছিলাম, বলো দেখি। আমি সরি সবার নামগুলো এখনো মুখস্থ করতে পারিনি, আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। স্যার ডোমেইন আমি বলছিলাম যে স্যার পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটিতে যাবে, কারণ স্যার এটা তো ডোমেইনটা না? জি স্যার। স্যার আমার মনে হয় রেঞ্জটা স্যার নেগেটিভ। লেটার ফিনিশ বলো। হ্যাঁ, তুমি বলেছিলে ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? হ্যাঁ, আর রেঞ্জটা তাহলে বলো, রেঞ্জটা একটু বলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কে বলতে যাচ্ছিলেন? স্যার রেঞ্জটা মনে হয় স্যার নেগেটিভ ইনফিনিটি থেকে 1, তারপরে স্যার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা না স্যার, রেঞ্জ তো কখনো মাইনাস হবে না, নেগেটিভ হবে না। স্যার রেঞ্জটা 3 থেকে 1 থেকে ওকে, মানে হোয়াট ইজ ক্লিয়ার টু মি, ইউ আর ডিভাইডেড অন ইওর অপিনিয়ন, মানে সবাই এখন কনফিউশন একটু আছে। আমি এখন বলে দিচ্ছি, দেখো এই গ্রাফটা বোথ সাইড এক্সটেন্ড হতে পারে, কোনো লিমিটেশন নাই, রাইট? এই গ্রাফটা এদিকেও এক্সটেন্ড হতে পারে, এদিকেও এক্সটেন্ড হতে পারে, রাইট? there is no limitation or restriction. তার মানে x কিন্তু এখানে দেখো, আমি যদি প্রত্যেকটা পয়েন্ট নিচে নামাই, এভাবে নিচে নামাই, কি দাঁড়াচ্ছে? x বাড়ছে। এদিকে যাই যদি, what will happen? গ্রাফ বাড়ছে, আমার x এর ভ্যালু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং there is no restriction যে এটা কতটুকু বাড়বে, ঠিক আছে? দ্যাট মিন্স বোথ সাইড বাড়তে পারে, আমার এদিকেও x বাড়তে পারে, এদিকেও x বাড়তে পারে, এবং উইদাউট এনি লিমিট। তার মানে হচ্ছে ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি, দ্যাট ইজ x belongs to all real number. বাট রেঞ্জ স্যার 1 থেকে ইনফিনিটি হবে তাহলে। হ্যাঁ, এখন দেখো যে জিনিসটা হচ্ছে, আমার এই গ্রাফটা আমি দেখতে পাচ্ছি গ্রাফের লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা, খেয়াল করো। আমি একটা এই গ্রাফের লোয়েস্ট ভ্যালু, গ্রাফটা মানে ওয়াইটা এর নিচে নামছে না, ওয়াইটা আমি দেখতে পাচ্ছি আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ওয়াই এর ভ্যালু 1 এর নিচে নামছে না, 1 মিনিমাম তার উপর। তার মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে y greater or equals to 1 অথবা তার চেয়ে বড়, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তো আমরা এটাও বলতে পারি যে 1 থেকে ইনফিনিটি রেঞ্জটা। হ্যাঁ, 1 থেকে ইনফিনিটি, যেহেতু 1 থেকে বড়
আর ইনফিনিটি বলার প্রয়োজন হচ্ছে না, ইউ ক্যান সে নো প্রবলেম এট দিস, বাট প্রশ্ন হচ্ছে আমার আর বলার দরকারই নাই, ঠিক আছে? যে আমি যদি বলি বেতন কত, যে মোর দেন 50,000, এখন কি আমি বলবো যে 50,000 থেকে উপরে যে কোনো কিছু হতে পারে, মোর দেন 50,000 বললেই হয়ে যায়, তাই না? সেটাই, বাট ইউ আর রাইট, ঠিক আছে? তো আমি কি মোটামুটি তাহলে আমরা ডোমেইন এবং রেঞ্জটা বুঝলাম। তো ডোমেইন হচ্ছে আমি গ্রাফটা দিলাম এই কারণে গ্রাফ থেকে রিয়েলাইজ করা যায়, ভালো রিয়েলাইজ করা যায়। এখন আমি কিছু ফাংশন থেকে যাই, কিছু ফাংশন থেকে আমরা আসি। তাহলে সবাই কপি করেছে পার্টটুকু? হ্যাঁ স্যার। জি স্যার, 1 মিনিট স্যার জাস্ট। হ্যাঁ, টেক ইউর টাইম। স্যার আপনি তো স্যার এই যে x এর মান এখানে 3 দিবেন স্যার, তাহলে 3 কেন নিলেন না? না x এর মান আমি 3 দিয়েছি না, বললাম এই গ্রাফের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 3 1। ধরো আমি আরেকটু যদি এক্সপ্লেইন করি, ধরো একটু এক্সপ্লেইন করি, একটু আরেকবার যদি বুঝাইতেন। আচ্ছা, রেঞ্জ কার ভ্যালু বলো দেখি, রেঞ্জটা কার ভ্যালু? স্যার y এর ভ্যালু। আচ্ছা, y তে বলো দেখি এই ফাংশনে y কি 1 এর থেকে নিচে নেমেছে কখনো? না স্যার, y পর্যন্তই। যেহেতু 1 থেকে কখনো নিচে নামে নাই, আমি কি বলতে পারি সেটা 1 অথবা তার চেয়ে বড়, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আরো কিছু এক্সাম্পল দেওয়ার প্রয়োজন, এখনো 100%। তবে তোমরা একটু বইটা পড়বা, অ্যান্টনের বইটা একটু পড়বা, আমি আজকে এটা দিয়ে দেবো, একটু পড়তে হবে, না হলে কি এখন তো আন্ডারগ্রেড লেভেল, তো ইউনিভার্সিটি লেভেলে কিছু বই পড়তে হবে, তোমাকে কোশ্চেন করতে হবে নিজেকে যে কেন হলো, কিভাবে হলো সেই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্লাসটা এলএমএস এ পাইনি স্যার। প্রথম ক্লাস মিস করেছো? না স্যার, মানে এলএমএস এ আপলোড দেওয়ার কথা ছিল আপনার। মেইলে ফোল্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আমি তো দিয়ে দিয়েছি ফোল্ডারটা, ফোল্ডার ড্রাইভে আছে, দেখিনি না, ড্রাইভে আছে, দেখিনি। ওকে, এখন আসো আমাদের কতগুলা ফাংশন আছে, খুব নোন ফাংশন, আমরা এগুলো সরাসরি চেষ্টা করি। y = x, এটা গ্রাফটা কি আমরা জানি, এটা গ্রাফ হচ্ছে এটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা কি বলতে পারো এটা ডোমেইন রেঞ্জ কত? স্যার অল রিয়েল নাম্বারস। অল রিয়েল নাম্বার স্যার। ডোমেইন হচ্ছে x belongs to all real number, আর রেঞ্জ হচ্ছে y belongs to all real number. ফাইন, আমি কতগুলো স্ট্যান্ডার্ড গ্রাফ ড্র করে দিচ্ছি। আচ্ছা, y = x², এই গ্রাফটা তোমরা জানো ড্র করতে, আমাদের একই সঙ্গে গ্রাফও শেখা হলো। জি স্যার। এটা তো এখন বলতে পারো এটা ডোমেইন কি, রেঞ্জ কি? স্যার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস আর রেঞ্জ হচ্ছে 0 থেকে উপরে। ভেরি গুড, এই তো আমরা সব পাচ্ছি। রেঞ্জ হচ্ছে 0 থেকে y ≥ 0, ঠিক আছে? নাম্বার y = x³, এগুলো স্ট্যান্ডার্ড জিনিস, কিছু জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, এটা y = x³ এর গ্রাফ, এটা ডোমেইন এবং রেঞ্জ x > 0 and ওই রেঞ্জ হবে হচ্ছে স্যার নেগেটিভ, মানে সব মানে 0 থেকে নিচে। 0 থেকে উপরে স্যার x হবে, আর হচ্ছে 0 থেকে নিচে হবে রেঞ্জ। স্যার x ইনফিনিটি x মানে রিয়েল নাম্বার, y রিয়েল নাম্বার পর্যন্ত স্যার পজিটিভ, মানে x, আর হচ্ছে 0 থেকে নেগেটিভ হচ্ছে স্যার ইনফিনিটি হচ্ছে স্যার y। আচ্ছা, এখানে আবারও দেখো আমরা এই গ্রাফটা বাড়ছে কিন্তু উইদাউট এনি লিমিট, আমি রেস্ট্রিকশন দিচ্ছি না। এটাও রিয়েল নাম্বার স্যার, এটা তো অল রিয়েল নাম্বারই হবে স্যার। হ্যাঁ স্যার, এই ডোমেইন এবং রেঞ্জ ডোমেইন এবং রেঞ্জ দুইটাই স্যার অল রিয়েল নাম্বার হবে স্যার। অল রিয়েল নাম্বার হবে। জি স্যার। ইয়েস স্যার, দুটোই অল রিয়েল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ স্যার, দুটোই এক্সটেনশন। এখন দেখি তো, আমি আরো গ্রাফ দিচ্ছি তোমাদেরকে কতগুলা। কিন্তু স্যার অল রিয়েল নাম্বার হবে কেন? এখানে তো x টা অল নেগেটিভ রিয়েল নাম্বার হলো কেন স্যার? এটা তো যেমন x এ মাইনাসের দিকে তো যায়নি স্যার। ঠিক আছে, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমি পয়েন্টটা এখানে আছে, তাহলে x হচ্ছে এটা, y হচ্ছে এটা, রাইট? গ্রাফটা এখানে আছে, পয়েন্টটা x হচ্ছে এটা, y হচ্ছে এটা। যদি এখানে হয় তাহলে x হচ্ছে এটা, y হচ্ছে এটা। পয়েন্ট এখানে হয় x হচ্ছে এটা,
ওয়াই হচ্ছে এটা। তার মানে কি যাচ্ছে এখন দেখো তো এক্স কভার করছে কিনা গ্রাফটা। জি স্যার কাজ করছে এক্স কভার করছে, এক্স এক্স আমার পজিটিভ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব কভার করছে, ওয়াই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সব কভার করছে, ঠিক আছে। আচ্ছা আমি বেশি সময় নিতে পারবো না, আমি আর দুটো ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা তোমরা জানো, এই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ডোমেইন এবং রেঞ্জ। তোমরা অনেক সময় এই ডোমেইনটাকে তো নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে, গ্রাফ থেকে বলার দরকার কি। আমি কি দেখো এখানে নিয়ে যাদের কনফিউশন, এক্সিস কিউব নিয়ে যাদের কনফিউশন ছিল, ওয়াই ইকুয়ালস টু এক্সিস কিউব নিয়ে যাদের কনফিউশন ছিল, এখানে কি এমন কোনো ভ্যালু আছে যে এক্স এর ভ্যালু বসালে তুমি ওয়াইটা পাবা না? আমরা যদি টেকনিক্যালি ডিসকাস করি, is there any value for x for which you cannot find the value of y? No sir. So I can put any value of x to get y, so ultimately the domain হচ্ছে all real number, right? আমরা জি স্যার। Yes sir. হ্যাঁ আমরা কখনো কখনো সরাসরি x এর দিকে তাকাবো, ফাংশনে x এর ভ্যালু বসিয়ে দেখবো প্রয়োজনে। আচ্ছা এখন আমি আশা করছি এখানে কেউ ভুল করবে না। ডোমেইনটা কি হবে? all real number স্যার all real number হ্যাঁ এখানে all real number। রেঞ্জটা তাহলে কি যাচ্ছে স্যার 0 অপেক্ষা বড় হবে, 0 অপেক্ষা বড় হবে। এই গ্রাফ কিন্তু কখনো এক্স অ্যাক্সিস কে ক্রস করছে না, এই গ্রাফ কখনো এক্স অ্যাক্সিস কে ক্রস করছে না। ভেরি গুড। হোপফুলি আর যে একটা আমি দিয়ে শেষ করব আজকে। y ইকুয়ালস টু ln x, তোমরা তো ln x এর গ্রাফ জানো, ln x এর গ্রাফটা হচ্ছে এই হচ্ছে ln x এর গ্রাফটা আমি ড্র করে দিচ্ছি। এখানে asymptote আছে, মানে কখনো এটাকে ইন্টারসেক্ট করে না। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এই হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 1 0, এটা বাট মেইন কথা হচ্ছে গ্রাফটা 1 0 দিয়ে পাস করে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কখনো এই গ্রাফটা এই পাশে আসে না। তো সো এখন বলো দেখি ডোমেইন কি? স্যার 0 থেকে x বড় হবে ডোমেন। হ্যাঁ কারণ দেখো ইউ আর রাইট, কারণ এই যে y অ্যাক্সিস আমরা জানি y অ্যাক্সিসে কি হয় x 0 না, y অ্যাক্সিসে বরাবর x 0, তো এটা সব সময় মানে y অ্যাক্সিসের রাইট পার্টে থাকতে হবে। দেখো এই গ্রাফটা সব সময় y অ্যাক্সিসের রাইট পার্টে আছে, কখনো এই পাশে আসে নাই। সো x শুড বি গ্রেটার দেন 0। এবং তোমরা দেখবা ক্যালকুলেটরে কখনো x 0 ভ্যালু দিলে ln x এর ভ্যালু ফাইন্ড করা যায় না, নেগেটিভ ভ্যালু দিলেও কিন্তু দেখবা ln x এর ভ্যালু ফাইন্ড করা যায় না, বিকজ আমরা গ্রাফ থেকে আরো রিয়ালাইজ করছি, তোমরা দেখতে পাবো। হ্যাঁ কারণ যে কোনো লগ এখানে x এর ভ্যালু নেগেটিভ হলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তোমরা চেক করতে পারবে আনডিফাইন্ড হয়। নাও ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য রেঞ্জ? all real number তাহলে y belongs to all real numbers। দেখো আমরা একটা ডিফাইন করছি। can you explain it in the domain number? ডোমেইন আচ্ছা বলো তো তুমি কি x এর ভ্যালু কি বসালে তুমি y পাবা? তুমি কি x ইকুয়ালস টু, আমরা একটু চেক করি, x ইকুয়ালস টু 0 বসাও, ln 0 কত দেখো তো? তোমরা সব সময় ক্যালকুলেটরের পাশে রেখো সবাই, ln 0 কত? স্যার ম্যাথ এরর আসে, ম্যাথ এরর মানে হচ্ছে আনডিফাইন্ড, মনে রাখো যেটা ক্যালকুলেট করতে Undefined, পারছি। জি স্যার। তাহলে আচ্ছা -1 বসাও তো, ln -1, তাও ম্যাথ এরর আসছে। আর মানে দেখাচ্ছে কি আমি 0 থেকে ছোট যে কোনো বেশি বসাচ্ছি কেন, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা আমি যদি 0.5 বসাই, দেখো তো ln 0.5, আমি x ইকুয়ালস টু 0.5 বসালাম, দেখো একটা নেগেটিভ ভ্যালু আসবে, দেখো -0.69। তো তার মানে কি আমি পয়েন্ট বসালেও ভ্যালু পাচ্ছি, শুধুমাত্র 0 বা তার চেয়ে ছোট ভ্যালু বসালে কোনো ভ্যালু পাচ্ছি না। সো দ্যাট ইজ ওয়াই x শুড বি গ্রেটার দেন 0, রাইট? জি স্যার। ওকে স্যার। এখন রেঞ্জটা দেখো তো, আমি এখান থেকে দেখো উপরেও যাচ্ছি নিচেও যাচ্ছি, সো देयर इज নো রেস্ট্রিকশন ফর y, তাই না? সো সেই কারণে y 0। সবার কপি হয়েছে? জি স্যার। ওকে এখন লাস্ট দুইটা এক্সাম্পল দিচ্ছি, সেটা যেহেতু আমাদের কাজে লাগবে এবং তোমরা জানো যে y ইকুয়ালস টু যদি sin x হয়, sin x এর রেঞ্জ কত বলো দেখি? আমি কিন্তু সরাসরি বললাম sin x ফাংশনের রেঞ্জ কত?
এটা -1 থেকে +1 -1 থেকে +1 আমরা জানি এটা sin x এর গ্রাফ, এটা 0, এটা পাই, এটা হচ্ছে এখানে 2 পাই, এদিকে বাড়ে যাচ্ছে, কোনো রেস্ট্রিকশন না, এটা -π। আমরা জানি sin এর ম্যাক্সিমাম ভ্যালু 1 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তাই না? মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ওকে। সো therefore from the graph it is observed তাহলে ডোমেইনটা কি হবে? all real numbers x belongs to all real number। কেন দেখো, আমি লেফট সাইড রাইট সাইড x যাচ্ছে, তাই না? x এদিকেও যাচ্ছে, x এদিকে, উইদাউট এনি রেস্ট্রিকশন। সো বাট হোয়াট অ্যাবাউট রেঞ্জ? -1 থেকে বড় আর 1 -1 থেকে +1। তো দেখো অলরেডি কিন্তু তোমরা জানো যে sin x এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, মিনিমাম ভ্যালু হয় -1। তাহলে এখন দেখো তো আমরা অলরেডি একটা জিনিস জানতাম, আজকে কিন্তু এটা মোর পেসিভ ম্যানিফেস্টেড হলো, তাই না? জিনিসটা যে কেন হলো জিনিসটা -1 থেকে +1 রেঞ্জটা। সিমিলারলি আমরা লাস্ট ওয়ান ফর টুডে ওয়াই, যেহেতু আমাদের এগুলো লাগবে আর নিজেরা এক্সপ্লোর করব। নিজেরা এক্সপ্লোর না করলে এই লেভেলে পড়াশোনা করে খুব বেশি মজা পাবো না, এবং আমরা জানি এই কারণে ইউনিভার্সিটিতে অনেকে পড়াশোনা করে না। কারণ পড়াশোনা করে কোনো আনন্দ পাই না, তার কারণ আছে এগুলো বললে ক্লাস। আচ্ছা, আমরা কলেক্সের ক্ষেত্রে দেখি। আমরা এই যে কজেক্সের ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম -1 এ যায়, গ্রাফটা ম্যাক্সিমাম +1 এ যায়, এবং দ্যাট ইজ ওয়াই এটা ডোমেইন। কজেক্সের ডোমেইন কি আছে? ডোমেইন হচ্ছে all real numbers all real number and range টা -1 y is greater than +1। আচ্ছা, তোমরা আসলে কি মাঝে মাঝে কখনো কখনো কিছু এক্সট্রা ক্লাস নেওয়া প্রয়োজন হয়ে পড়ে আমাদের। তোমরা একটা, আমরা প্রয়োজনে, যেহেতু ইউনিভার্সিটিতে ধরো সকাল থেকে বিকেল পর্যন্ত হয়তো ক্লাস থাকে, বিকেলে পরে বা রাত্রে সাধারণত কখনো ইউনিভার্সিটি ক্লাস থাকে না, তো ধরে নিতে পারি তোমরা ফ্রি থাকবা সেই সময়। তো আমি আগে থেকেই তোমাদেরকে ডিক্লেয়ার করব কিছু ক্লাস আমাকে এক্সট্রা ক্লাস নিতে হবে ফর 2 রিজন। আমরা যে ক্লাসগুলো পাই ইন ওয়ান সেন্স এনাফ, যে কিন্তু আমাদের খুব দৌড়ে পড়াতে হয়, ঠিক আছে? আর একটু স্লো, একটু রেসপন্সিভ ওয়েতে পড়াতে গেলে তো তোমাদের কোশ্চেন কোয়ারিজগুলো যদি আমি অ্যাটেন্ড করতে চাই, কাপল অফ 2-4টা ক্লাস অনেক সময় বেশি নিতে হয়। তো আমি ধরে নিলাম তোমাদেরকে, তোমরা মোটামুটি ইট উইল বি ডিক্লেয়ার্ড প্রিভিয়াসলি, নট ইনস্ট্যান্টলি। যেহেতু আমার ইন বিটুইন একটু ঝামেলা থাকে, আমরা রাত্রে কখনো কখনো মেকআপ ক্লাস রাখতে পারি, এক্সট্রা ক্লাস রাখতে পারি, ঠিক আছে? মেকআপ তো ইউনিভার্সিটি শিডিউল আছে, আই এম টকিং অ্যাবাউট এক্সট্রা ক্লাসেস। আর শুধুমাত্র যেহেতু তোমাদের সাথে ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে না এখন, তোমরা এক প্রান্তে, আমি আরেক প্রান্তে, কাউকে হয়তো দেখার সুযোগ হবে। আমরা নেক্সট ক্লাস থেকে বা পরের ক্লাস থেকে আমরা সবাইকে আমি বলে দেবো, ডিক্লেয়ার করে দেবো যে আমরা ওই দিন সবাই সঙ্গে একটু ইন্ট্রোডিউস হবো আমরা আবার, ঠিক আছে? না হলে হয় কি একদম মনোটোনাস হয়ে যাবে জিনিসটা। আর সবচেয়ে বড় যে ব্যারিয়ার, হোয়াট আই ফিল পার্সোনালি এবং আই অলওয়েজ ডু, সেটা হলো যে আসলে শুধু কি আমরা কয়েকটা ম্যাথস করার জন্য আর কতগুলো ইনফরমেশনের জন্য পড়াশোনা করছি কিনা। আর যদি তাই হয় তাহলে তো আমরা অনেকভাবেই করতে পারি পড়াশোনার সাথে সাথে আমাদের আউটকামগুলো কি অ্যাকচুয়ালি, শুধু কিছু গ্রেড নাকি তার সাথে আরো কিছু আছে, এবং কেন আমরা পিছিয়ে পড়ছি, আমরা চেষ্টা করছি বাট ডিজায়ার্ড লেভেলে যেতে পারছি না কেন। খুব সিম্পল কিছু কারণ আছে। যেহেতু প্রথম দিকে আমরা ক্লাসগুলো একটু মোমেন্টাম পাক, আমাদের কিছু এক্সট্রা ক্লাস দরকার আছে। উই নিড মেনি থিং টু নো দ্য অবজেক্টিভ অফ লাইফ, হাউ টু লিভ ওয়েল, অ্যান্ড হোয়াট ইজ ইট ইজ কল লিভিং ইন দ্য মোমেন্ট। আমরা আসলে লিভিং ইন দ্য মোমেন্ট কনসেপ্টে আমরা জানি না। আমি একদিন তোমাদেরকে এই সময়টুকু নিয়ে যে লিভিং ইন দ্য মোমেন্ট হচ্ছে বেস্ট অপশন টু কিপ ইউর সেলফ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড এনি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এগুলো নিয়ে একদিন আলোচনা করবো, বাট উই নিড অল দিস থিং। শুধুমাত্র কিছু ম্যাথস করালাম সেটাই এনাফ না। তো
তো আমরা এই পর্যন্ত যতটুকু শিখলাম হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ রেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ ডোমেন। আমি নেক্সট ক্লাসে আমি যেটা করব, ওরালি অনেক নাম ধরে ধরে কোয়েশ্চেন করব। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা প্রস্তুত থাকবা, কারণ তার একটা বেনিফিট আছে। না পারলে পেনাল্টি নাই, কিন্তু পারলে একটা বেনিফিট আছে। আই ডু রিকোয়েস্ট অল অফ ইউ যে আজকে এই পর্যন্ত আমি ক্লাসে যা করাবো, নেক্সট ক্লাসের জন্য তোমাদের একটা ফুল প্রিপেয়ারনেস থাকে, ঠিক আছে? আমরা আজকে ডিসকাস করব অড ফাংশন, ইভেন ফাংশন, ডিফারেন্ট টাইপস অফ ফাংশন আমরা আজকে ডিসকাস করব। ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। আমাদের অনেক রকম ফাংশন আছে, তার মধ্যে আমরা যেগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে, আমরা দেখব সেই ফাংশনগুলো এবং ফাংশনগুলোর বিভিন্ন ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, এগুলো দেখব। আমরা প্রথমে যদি বলি যে ইভেন অ্যান্ড অড ফাংশন, ইভেন অ্যান্ড অড ফাংশন, হোয়াট ডু ইউ মিন বাই ইভেন এবং অড ফাংশন? ঠিক আছে, কারো কোনো ধারণা আছে ইভেন এবং অড ফাংশনে? নো স্যার। স্যার জিনিসটা ক্লিয়ার হলে ভালো হয়। না না, আমি ডেফিনেটলি আই উইল মেক ইট ক্লিয়ার। মানে আমি জানতে চাচ্ছি তোমরা জানো কিনা ইভেন ফাংশন কি, অড ফাংশন কি, তোমাদের জানা আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। স্যার ইভেন ফাংশন হবে যদি ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ -x। আচ্ছা, টেকনিক্যালি কারেক্ট। তারপর ফর অল x এর জন্য। আচ্ছা, আর কি হতে পারে বলো? আর বলো আর কি আছে বলো। স্যার অড ফাংশন হচ্ছে সেসব ফাংশন যেগুলো কিছু পার্টিকুলার রিলেশনের জন্য স্যাটিসফায়াবল। আচ্ছা, তুমি মোটামুটি প্রথম আনসারটা কারেক্ট ছিল। আমি দেখাচ্ছি তাহলে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেল। এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, কারণ এগুলা কাজে লাগবে তোমাদের। সবই কম বেশ কাজে লাগে, কিছু আছে ডিরেক্টলি কাজে লাগে। আচ্ছা দেখো, আমরা এখন ইভেন ফাংশন কি সেটা নিয়ে কথা বলছি। বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, an event function is a function. স্যার অড ফাংশনের গ্রাফগুলো সিমেট্রিক হয়। আমি না ইভেন্ট ফাংশনের, an event function is a function which is symmetrical about y axis. আচ্ছা, তোমরা কি জানো সিমেট্রিক্যাল কথাটার মানে কি? না স্যার। সিমেট্রি মানে কি? সিমেট্রি একটা কথা আছে, সিমেট্রি ইজ দ্য বিউটি। সিমেট্রি ইজ দ্য বিউটি, এটা কথাই আছে। এনিওয়ে, আর প্রতিসম বলে বাংলায়। প্রতিসম স্যার। হ্যাঁ, বাংলা হচ্ছে প্রতিসম। তার মানেটা কি আসলে? দেখো, প্রতিসম জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা ফিগার ড্র করতে, এ স্যার সব দিকে সমান ভারসাম্য বজায় রাখে এরকম? না, সব দিকে না। এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি। লেটার এলটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারছি না। লেটার এমটাকে আমরা মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ করতে পারছি। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারছি, কিন্তু এই ট্রায়াঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারছি না। তাহলে যেই শেপ বা যাকে সমান দুই ভাগে ভাগ করা যায় তাকে বলা হয় symmetry. Object is symmetrical means we can divide it into two equal parts at least আমরা দুইটা ইকুয়াল পার্ট করতে পারি। ঠিক আছে, আমি ডেফিনিশনে লিখে গ্রাফটা ড্র করে তারপর দেখাচ্ছি। সিমেট্রি মানে হচ্ছে সমান, এটলিস্ট সমান দুই ভাগে ভাগ করা। কখনো কখনো চার, মানে মোর দেন টু হতে পারে। আমি দেখাচ্ছি ব্যাপারটা। তাহলে স্যার সার্কেল তো একটা সিমেট্রি, তাই না? A circle has infinite number of symmetry. A circle has infinite number of symmetry. কেন? আমি এই লাইন দিয়ে দুই ভাগ করতে পারি, এই লাইন দিয়ে সমান দুই ভাগ করতে পারি। সো দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ লাইন, সিমেট্রিক্যাল লাইন।
তো সো সিমেট্রি হচ্ছে যে একটা লাইন, যে লাইনটা ফিগারকে সমান দুই ভাগে ভাগ করতে পারে। আচ্ছা আমি একটু শেষ করছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। An even function is a function which is symmetrical about y-axis. That is y-axis divides the graph into two equal parts. For example, তোমরা জানো y equals to x square, এই গ্রাফটাকে ড্র করলে কেমন হয় দেখো তো। y equals to x square গ্রাফটা এরকম না? জি স্যার। আচ্ছা আমরা যদি বলি y equals to cos x এর গ্রাফটা কেমন ছিল দেখো তো। দেখো তো y অ্যাক্সিস দুই পাশে কি সমান আসতেছে না, সমান হচ্ছে না? জি স্যার আসছে। তাহলে y অ্যাক্সিস গ্রাফটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তো আমরা গ্রাফ দেখে বলতে পারি যেটা সিমেট্রি কিনা। ইভেন আমি যদি ধরো ফাংশনই আমি বললাম না, আমি সিম্পলি বললাম y equals to fx, সিম্পলি বললাম y fx এবং তার গ্রাফটা বললাম এইরকম, এই পাশে বললাম গ্রাফটা এইরকম, এটা সিমেট্রি হলো দুই পাশে? জি স্যার। জি স্যার। তাহলে এটা স্যার হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে ইভেন ফাংশন হচ্ছে যে একটা ফাংশন যার যেটা y axis হচ্ছে যার সিমেট্রি, বা ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট y axis। এই কথা মানে y axis ডিভাইডস ইনটু টু ইকুয়াল পার্টস। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝলাম এখন এটা কি ম্যাথমেটিক্স y is equal to x তো সিমেট্রি বলা যায়। হ্যাঁ, y is equal to x না, y equals to x সিমেট্রি এটা না, y equals to x সিমেট্রি না। কারণ হচ্ছে y equals to x না যদি আমি করি, হ্যাঁ এইভাবে যদি করি দেখো তো, তাহলে দেখো তো y equals to x যদি আমি ডিভাইড করি, একবার ডিভাইড কি সমান? না স্যার। আচ্ছা না স্যার, বুঝা গেছে। It's okay. Technically আমরা যেটা বলি বা ম্যাথমেটিক্যালি যেটা আমরা বলছি, যেটা প্রথম আজকে ডেফিনিশনটা শুনেছিলাম তোমাদের কাছ থেকে, ম্যাথমেটিক্যালি বলি if f of minus x equals to fx, then the function is even. কি করেছি দেখো, আমি বলছি যে এটার মানে একটু বোঝার চেষ্টা করো, তারপর কপি করো। fx equals to minus fx, এই কথা মানে হচ্ছে আমি ধরে নিলাম আমার fx টা হচ্ছে x স্কয়ার, আমি x টাকে বললাম এই রিপ্লেস করো তো মাইনাস দিয়ে, আমি x টাকে মাইনাস দিয়ে রিপ্লেস করলাম, স্কয়ার করলে এটা কি দাঁড়াচ্ছে? মাইনাস x স্কয়ার করলে কি হয়? প্লাস কি এটা কি আগের মতো হয়ে গেছে না? এটা fx ছিল না? জি স্যার। জি স্যার। তাহলে কি আমার এই কন্ডিশনটা ফুলফিল করছে? জি স্যার করতেছে। যে বলছি সিমিলারলি আমাদের cos minus x আর cos x সেম না? তোমরা তো জানো, পড়েছো যে cos minus x এবং cos x সেম, রাইট? কারণ cos minus এবং cos x ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, এটা এবং দুটো সিমেট্রি হয়। তো সো আমরা ডেফিনিশনটা কি বুঝলাম? ডেফিনিশনটা বুঝলাম যদি y axis যদি কোনো ফাংশনের y axis যদি তার সিমেট্রিক্যাল লাইন হয় বা y axis তাকে ইকুয়ালি ডিভাইড করছে ইনটু টু ইকুয়াল পার্টস, দেন দ্য ফাংশন ইজ সিমেট্রিক্যাল। আর টেকনিক্যালি স্পিকিং যদি বলি, ইফ উই চেঞ্জ দ্য x বাই মাইনাস x and still the function remain unchanged, then there is a even function. দেখো তো বুঝতে পেরেছো কিনা? আরেকবার স্যার, আরেকবার। আমরা যখন একটা হচ্ছে গ্রাফ থেকে বোঝা যায় y axis এর রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড, রাইট পার্ট লেফট পার্ট যদি the graph has same part, same portion, দুদিকে সমান, মানে y axis সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। আর টেকনিক্যালি স্পিকিং যেটা আমি ডেফিনিশন দিলাম, টেকনিক্যালি বা ম্যাথমেটিক্যালি আমরা কি করছি, কোন একটা ফাংশনের x কে যদি মাইনাস x দিয়ে রিপ্লেস করি, তারপরেও ফাংশনে কোনো চেঞ্জ আসে না, দেন ইট ইজ কল
ইভেন ইভেন cos মাইনাস x দিলেও তো চেঞ্জ আসবে না কোনো? হ্যাঁ বলো। cos মাইনাস x দিলেও চেঞ্জ আসবে না, সেম গ্রাফ থাকবে। হ্যাঁ দেখো cos মাইনাস x এর গ্রাফ cos x এর গ্রাফ সেম, ঠিক আছে? কপি করো, শেষ হলে একটু রেসপন্স করো, ঠিক আছে? স্যার ডেফিনিশনটা একবার রিক্যাপ করবেন প্লিজ। কোনটা? সেটিংটা বুঝি নাই শেষের দিক থেকে। অ্যাবাউট বাই the definitionটা। আচ্ছা, an even function is a function which is symmetrical about y-axis. Symmetrical about y-axis, that is y-axis divides the graph into two equal parts. Okay. ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখি, আমি দু একটা एग्जांपल দিচ্ছি, তোমরা আমাকে হেল্প করো যে এটা কি হবে। আমি বললাম f of x equals to x to the power 4 plus 5, এটা কি অড ফাংশন না ইভেন ফাংশন? এটা ইভেন ফাংশন কি না, প্রশ্ন হচ্ছে এটা। স্যার ইভেন ফাংশন। জি স্যার, এটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন স্যার। আচ্ছা, আমরা দেখি তো তাহলে এটার x টাকে চেঞ্জ করি আমরা -x দিয়ে, তাহলে -x to the power 4 plus 5। তো মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার হয় এটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মাইনাস দিয়ে চেঞ্জ করে কি হচ্ছে, সেম আগেরটাই পাওয়া যাচ্ছে। সো আলটিমেটলি ইট ইজ ইভেন ফাংশন। আচ্ছা, তাহলে এটা ইভেন ফাংশন, আমরা বলতে পারি fx ইভেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, যেটা ইভেন হবে না সেটা অড না, নট নেসেসারি। কিছু ফাংশন আছে এটা ইভেন না অড না, ঠিক আছে? এখন ধরো তোমাকে বললাম x কিউব প্লাস বা x কিউব মাইনাস x প্লাস 1, এটা অড ফাংশন ইভেন ফাংশন? আচ্ছা সরি, এটা ইভেন ফাংশনকে টেস্ট করছি, দ্যাট ইজ বেটার টু সি। চেক করি তো -x, তাহলে এটা হবে -x কিউব minus x plus 1. All x's are changed by minus. এটা হচ্ছে -x cube plus x plus 1, ঠিক আছে? ইভেন না স্যার, এটা ইভেন না স্যার, এটা ইভেন না, চেঞ্জ ফাংশন চেঞ্জ। তাহলে আমরা বলতে নট ইভেন, ঠিক আছে? দিস ইজ নট ইভেন। তাহলে আমরা বুঝলাম গ্রাফিক্যালি এবং টেকনিক্যালি আমরা বুঝলাম ফাংশন কখন ইভেন হয়, ফাংশন কখন ইভেন হয় না, ঠিক আছে? Now let us talk about odd function. An odd function is a function which is symmetrical about origin, which is symmetrical about origin. What do you mean by symmetrical about origin? Symmetrical about origin কথার মানে হচ্ছে যে আমি এক গ্রাফ দিয়ে বুঝিয়ে তারপরে বলছি। ধরো আমি এই গ্রাফটা, এটা গ্রাফের একটা পার্ট মনে করো, এটা গ্রাফের একটা পার্ট। আমি এই পার্টটাকে 180 ডিগ্রি রোটেট করব, এই গ্রাফটাকে 180 ডিগ্রি রোটেট করব। এই গ্রাফটাকে 180 ডিগ্রি রোটেট করলে কি হবে? অথবা স্যার একদম উল্টো হয়ে যাবে স্যার। আচ্ছা, আমি যদি আবার বলি এই গ্রাফটাকে এই পার্টটাকে ইয়ে করো, প্রথমে y অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করো। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করলাম, রাইট? তোমরা আমাকে ফলো করো। তারপর বললাম জি স্যার, এটাকে এরপরে x অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করো, তারপর এটাকে আমরা x অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করলাম। তাহলে খেয়াল করো গ্রাফটা কি করেছি, গ্রাফটাকে প্রথমে আমরা গ্রাফের একটা পার্ট নিয়েছিলাম, এটাকে বললাম y অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট মানে আমি এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। রিফ্লেক্ট তো বুঝো, বইয়ের পেজটা উল্টানো। আচ্ছা, এটাকে যদি আবার রিফ্লেক্ট করি তাহলে এটা চলে আসতেছে
এরকম, তাই না? দেখো ব্লুটাকে রিফ্লেক্ট করলে এক্স অ্যাক্সিস বরাবর, তা প্রথমে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করলাম, তারপর এক্স, অথবা আদার ওয়ে রাউন্ড, প্রথমে এক্স পরে ওয়াই, ডাজন্ট ম্যাটার, ইউ উইল গেট দ্য সেম আনসার। অ্যাকচুয়ালি দেখো এখন আমি একটু কনক্লুশন ড্র করতে পারি। আমি এটা মুছে দিলাম সবটুকু। তোমাদের একটু আগে মনে আছে আমরা ইয়ে করেছিলাম, এক্স কিউবের গ্রাফটা ড্র করেছিলাম। এই গ্রাফটা ছিল এক্স এক্স কিউব, এটা ছিল y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ। তাহলে আমরা যখন বলি সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, এই কথার মানে হচ্ছে গ্রাফটা অরিজিনের দুই ভাগে ভাগ হয়। আবার বলছি, দ্য গ্রাফ ইজ বিং ডিভাইডেড ইন্টু টু পার্টস ইন অরিজিন। যে কোনো একটা পার্ট যদি আমরা কি করি, আমরা প্রথমে এক্স অ্যাক্সিস পরে ওয়াই, অথবা প্রথমে এক্স ওয়াই পরে এক্স রিফ্লেক্ট করে যদি অন্য পার্টটা পাওয়া যায়। দেখো আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এক্সিসিভ গ্রাফ হচ্ছে এটা। এখন আমি যদি বলি যে না, আমি যে কোনো একটা হাফ, আমি এখন নিচের হাফটা নেব। দেখো আমি নিচের হাফটা নিলাম, এই নিচের হাফটা নিলাম। প্রথমে আমি বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর, আমি ঠিক এখন উল্টা করছি যে এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করব, তাহলে আমি এটা পাবো। এখন বললাম এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করব, তাহলে এটা পাবো। তাহলে আমি আদার হাফ পেয়ে যাচ্ছি না? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে গ্রাফের অরিজিন থেকে যে কোনো ডিরেকশনে অর্ধেক পার্ট নিয়ে তাকে অ্যালং এক্স অ্যাক্সিস ফলোড বাই ওয়াই অ্যাক্সিস, যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস ফলোড বাই ওয়াই অ্যাক্সিস আমি রিফ্লেক্ট করার পর বাকি হাফটুকু পেয়ে যায়, সেটাকেই বলা হয় সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। আমি আবার বলছি, অর্ধেকটা গ্রাফ যদি আমি দুইবার রিফ্লেকশন করব, একবার অ্যালং এক্স অ্যাক্সিস আরেকবার হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, করার পর যে গ্রাফটা হবে সেটা যদি রিমেনিং হাফ হয়, তাহলে আমরা বলবো ও আচ্ছা দিস ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এটা আমাকে রেসপন্স করো। রিমেইনিং হাফ বলতে এই দেখো, এটা হচ্ছে একটা গ্রাফের অর্ধেক, ঠিক আছে? এটা হচ্ছে তার রিমেইনিং হাফ, রাইট? এই গ্রাফটার দুইটা পার্ট, আমার অরিজিন হচ্ছে এটা হচ্ছে অরিজিন। অরিজিনের ডান পাশে একটা উপরে, বাঁ পাশে একটা নিচে আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, y is equal to x একটা অড ফাংশন। কি বললা? y is equal to x তো তাহলে একটা অড ফাংশন না? হ্যাঁ, ডেফিনেটলি আমরা আসতেছি সেটাই। হ্যাঁ, তো দেখো তো, এই যে গ্রাফটা আছে, আমি এই গ্রাফের অর্ধেকটা নাও, মানে অরিজিনের অর্ধেক, অরিজিনের যে কোনো একটা পার্ট নাও। তুমি যে মনে করো যে না, আমি এই পার্টটা কনসিডার করো, যে আমি ইয়েলো পার্ট যেটা সেট করলাম, যে ইয়েলো পার্ট এটা, তো এটাকে বলেছি তুমি দুইবার রিফ্লেক্ট করো। প্রথমে তুমি এক্স করো, সমস্যা নেই, তুমি এক্স করলা প্রথমে, করার পর ওয়াই করলা, তো এটা যদি আবার রিফ্লেক্ট করো কি, তাহলে এটা কি এই হাফটা হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে হচ্ছে নেওয়ার পর এটাকে প্রথমে এক্স তারপর ওয়াই দুইবার রিফ্লেক্ট করার পর রিমেনিং হাফ বলতে বোঝাচ্ছে আমি প্রথমে এটা নিয়ে কাজ করছি, এটাকে দুইবার রিফ্লেক্ট করলে আমি এটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড রিমেনিং হাফ। তো যদি হয় সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, ঠিক আছে? এখন ম্যাথমেটিক্যালি দেখো, আমাদের একটা ইয়ে আছে, ম্যাথমেটিক্যাল আর টেকনিক্যালি আমরা বলে দিচ্ছি। ম্যাথমেটিক্যালি আমরা বলছি ইফ f of minus x যদি minus fx হয়, then f of x is an odd function, is an odd function. কথাটা কি বুঝতে পারছো? দেখো প্রুফটা দেখাই, আমি নেক্সট পেজে প্রুফটা দেখি, আবার এই পেজে ব্যাক করছি। হ্যাঁ, কোশ্চেন করব, এই একটু শেষ করি তারপর করব। y ইকুয়ালস টু আমি লিখলাম, ধরো fx ইকুয়ালস টু x কিউব, আমি এখানে মাইনাস x বসালাম, তাহলে কি হলো এটা
মাইনাস এক্স হোল কিউব মাইনাস এক্স কিউব তাহলে মাইনাস এক্স আমরা আমার এটা মাইনাস এফ এক্স হয়ে যাচ্ছে কারণ এক্স কিউব সমান এফ এক্স রাইট। ধরো তোমার এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। আমি যদি এখানে মাইনাস এক্স বসাই তাহলে হচ্ছে সাইন সাইন মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স that is minus fx তাহলে দেখ since f of minus x equals to minus fx therefore odd function they are odd function ঠিক আছে therefore they are odd function ঠিক আছে। ইভেন তুমি চেক করে দেখতে পারো মাইনাস fx সমান মাইনাস fx না minus fx সমান minus fx f of minus x সো এখন যদি তোমরা কে যে বলেছিলে যে y equals to x লাইনটা, হ্যাঁ দেখো তো y equals to x লাইনটা কেমন হয়। দিস ইজ দ্য লাইন y equals to x, এই লাইনটা রাইট। আগের পেজটা একটু আমি যাচ্ছি তাহলে এই পেজে যেমন স্যার এই যে আপনি গ্রাফগুলো যেটা ইউজ করলেন সেটা হচ্ছে স্যার গ্রাফের মানে 100% ইউজ করছে, যেগুলো যেমন y = x যেগুলো y = x যে ফাংশনটা তো গ্রাফের 2/4 ইউজ করছে, ওটাও কি হবে স্যার? না আমি এখানে যেটা হচ্ছে কি, আচ্ছা আমি যেটা বললাম এটা হলো যে গ্রাফটা আমাকে আমি যেহেতু সমান করে ড্র করি নাই, ঠিক আছে। আলটিমেটলি এই গ্রাফটা দেখো তুমি অরিজিনের এই পার্টটুকু আর অরিজিনের এই পার্টটুকুর মধ্যে রিলেশনটা কি, যে কোনো একটা পার্ট 180 ডিগ্রি দুইবার রিফ্লেক্ট করলে আরেকটা পার্ট পাওয়া যাচ্ছে, রাইট? জি স্যার সেটাই কি। হ্যাঁ এটা কপি করে স্যার এটাও স্যার অড ফাংশন হবে। হ্যাঁ এটা অড ফাংশন y = fx y = x is an odd function, ঠিক আছে। তো স্যার অরিজিনের এক পার্ট আর 180 ডিগ্রি ঘুরাইলে যদি আরেক পার্ট সমান, হ্যাঁ সেটাই ঠিক আছে। স্যার ওই যে পাশে ইফ টাইটেলটা কি লিখছেন? ম্যাথমেটিক্যালি আমরা যদি বলতে পারি ম্যাথমেটিক্যালি if f of minus x equals to minus f of x হয় আর তোমরা ওই জিনিসটা যেটা বলেছিলাম যে হ্যাঁ আমরা যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে দেখবা এক অর্ধেক পার্টকে 180 ডিগ্রি রোটেট করলে বাকি অর্ধেক পার্ট পাওয়া যায়, সেটা কিন্তু অড ফাংশনের একটা প্রপার্টিজ, ঠিক আছে। ওকে তাহলে আমরা অড ফাংশন ইভেন ফাংশন দেখলাম। এখন আসো ইনভার্স ফাংশন। হ্যাঁ বলো স্যার জেমের এই পেজগুলো কি এলএমএস এ আপলোড দেওয়া হয় না? ড্রাইভে আমি বাবার বলছি এই ড্রাইভে দেওয়া সব ড্রাইভে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্যার ড্রাইভের লিংকটা কি এলএমএস এ দিতে পারবেন? কারণ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। এখন দেখো ইনভার্স ফাংশন। স্যার সিলেবাসটা খুঁজে পাইনি। আমি মনে হয় বলেছিলাম আজকে শুরুতে, হ্যাঁ তোমাদেরকে যে এখানে আমার এটা আমি অনেকদিন পর কোর্সটা নিচ্ছি তো আমাকে অনেক টাইপ করতে হচ্ছে, তো আমাকে দেখতে হচ্ছে সব ঠিক আছে কিনা, সেখানে একটু সময় নিচ্ছে। আজকে পেজে আশা করছি, হ্যাঁ ঠিক আছে। স্যার অড ফাংশনের আর কিছু एग्जांपल দেখলে ভালো ছিল।
হ্যাঁ অড ফাংশন ফাংশনে কিছু এক্সাম্পল আর একটা এক্সাম্পল জি স্যার দেখো আমি sin x এর গ্রাফটা ড্র করেছিলাম, তো দেখো তো sin x এর গ্রাফটা কেমন ছিল। এই যে sin x এর গ্রাফ, এটা ছিল sin x এর অর্ধেকটা পার্ট, আর দেখো তো বাকি অর্ধেকটা পার্ট যদি এইভাবে নিই, এই পার্টটা রাইট হ্যান্ড পার্টটাকে দেখো, এটা এদিকে গেল, ঠিক তার আমি যদি এটাকে এইভাবে রোটেট করে রিফ্লেক্ট করি এটা পাবো, এটাকে যদি আবার y অ্যাক্সিস উপর রিফ্লেক্ট করি তাহলে কি হবে, এটা পাচ্ছি না? জি স্যার sin x is also a odd function, ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা, ঠিক আছে আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। ধরো মনে করো তোমাকে f of x equals to x cube plus x, হ্যাঁ এটা odd function না even function? এটা কিন্তু গ্রাফ দেয়া নাই, তো আমাকে টেকনিক্যালি চেক করতে হবে। কি করব, মাইনাস x দিয়ে সাবস্টিটিউট করব, তাহলে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস x, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মাইনাস x কিউব মাইনাস x, আমি যদি মাইনাসের কমন নিয়ে নিই x কিউব প্লাস x, তাহলে দেখা যাচ্ছে মাইনাস fx, তাই না? এই যে fx ছিল এটা মাইনাস f, তাহলে এটা অড ফাংশন, তাহলে f of x এখন ক্লিয়ার না? ওকে ফাইন, ঠিক আছে, কপি করে নাও। আজকে কি আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ আজকে হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। রেসপন্স প্লিজ। নাবিদ হুসাইন প্রেজেন্ট স্যার। মুহিত খান স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করে করলে মনে হয় বেটার হতো, অনেকে দেখে অ্যালার্ট হতে পারতো আগে থেকে। কোনটা? অ্যাটেন্ডেন্সের সময়টা যদি স্ক্রিন শেয়ার করে দিতাম। স্যার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো আর কি। কোনটা কোনটা? স্যার ইউক্যামের স্ক্রিনটা আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, আমি আপনার স্টুডেন্ট বুঝতে পারছি, আমি ম্যানুয়ালি আসি নিচ্ছি তো এটা। হ্যাঁ ও জি স্যার, আমি এটা ম্যানুয়ালি নিচ্ছি, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ঠিক আছে। মোহিত খান, আব্দুল্লাহ নোমান প্রেজেন্ট স্যার। আবু সাইদ, ইয়েস স্যার। আল নয়ন, ইয়েস স্যার। আল মোমেন, ইয়েস স্যার। বিজয় মুন্সি। তোমরা অনেকে দুইটা ডিভাইস ইউজ করে জয়েন করেছো, এটা খেয়াল রাখবে একটু যেন একটা ডিভাইসে তোমরা লগইন করো। ফাহাদ রহমান, প্রেজেন্ট স্যার। আহমেদ, ফারাহা আহমেদ, মিকটা একটু অফ করে না, যাকে কল করছি তাকে অফ করে না। ফারাহ আহমেদ কি প্রেজেন্ট? হাসান আহমেদ শাকিল, ইয়েস স্যার। ইফাত জাহান, ইফাত জাহান প্রেজেন্ট স্যার। ইশরাত জাহান খান, ইশরাত জাহান খান, আর হচ্ছে ইফাত জাহান তনিমা। আমি প্রথমে দেখেছিলাম ইফাত জাহান তনিমাকে। ইজ শি প্রেজেন্ট? She was present, sir. না, she was, but what about right now? আচ্ছা স্যার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা So ঠিক right now আছে। she's also in the league. হ্যাঁ, ইশরাত জাহান খান, প্রেজেন্ট স্যার। জয় সাহা, জুবাইর। Sir, my microphone was not working. It's okay, fine. Mehdi Hassan, স্যার মেহেদি হাসান সাব্বির। হ্যালো স্যার। Mehdi Sabbir, hey, yes, present. Parnath Show, Present, sir. Zahidul, Yes, sir. Present, sir. Darian Khan, স্যার প্রেজেন্ট স্যার।
ফাহিম বিন আমিন, প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম, প্রেজেন্ট স্যার। এমডি নাইন খান, প্রেজেন্ট স্যার। নাইমুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রবিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, ইয়েস স্যার। রৌনক আজম, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আব্দুল হুসাইন, প্রেজেন্ট স্যার। মির্জা হাবিব বেগ। প্রেজেন্ট স্যার। You are absent the last class. ইয়েস স্যার। আমার সেকশন নিয়ে একটু ঝামেলা হয়েছিল এজন্য স্যার। মোহাম্মদ আব্দুল সামি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ, ইয়েস স্যার। মোহাম্মদ মাহির, প্রেজেন্ট স্যার। নাফিউল মোহিত, নেমুল ইসলাম ফাহিম, নাইমুল ইসলাম রাকিব। প্রেজেন্ট স্যার। নূর আজমি শিশির, প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ, প্রেজেন্ট স্যার। রামিসা হুসাইন, Present, sir. রিফাত আলী, প্রেজেন্ট স্যার। শাহাদাত ইসলাম, প্রেজেন্ট স্যার। স্যার স্যার ওটা কি রিফাত আলী স্যার? স্যার আমারটা কি হয়েছে? না শুধুমাত্র নাইমুল ইসলাম রাকিব। শুধুমাত্র রিফাত আলী। স্যার আমার তো স্যার রিফাত উল আলী, অথচ না আমারটা প্রেজেন্ট নেই। লেখা আছে রিফাত আলী। হ্যাঁ স্ক্রিন শেয়ার করলে স্যার ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। শাহাদাত ইসলাম ইরফান, শাহাদাত প্রেজেন্ট ইসলাম। স্যার। আমার ইউক্যাম্পে আজকে আমি তোমার ইউক্যাম্পে অ্যাক্সেস করতে পারছি না, বুঝছো? আমার প্রবলেম হচ্ছে সেই কারণে। স্যার আমার নামের মতো আরেকজনের নাম আছে, এইজন্য একটু কনফিউশনে পড়ে গেছে। আমার নাম নাইমুল ইসলাম রাকিব। স্যার গত অ্যাটেন্ডেন্স আমরা কেউই পাইনি ইউক্যামে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি তাহলে। ঠিক আছে সৈকত হুসাইন, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার, শাহরিয়ার শাওন, প্রেজেন্ট স্যার। সায়ন্ত স্বপ্নিল, প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন, প্রেজেন্ট স্যার। তাইরিন ইসলাম, Present, sir. তানজিম মাহমুদ, প্রেজেন্ট স্যার। তানবীর হাসান, প্রেজেন্ট স্যার। তৌসিফা। Present, sir. Did I miss anybody? Did I miss anybody? স্যার নাইমুল ইসলাম রাকিব। Yes, sir. আমারটা কি হয়েছে? আমি দিয়েছি, ঠিক আছে আমি দিয়ে Sir, দিয়েছি। Farha Ahmed. স্যার জুবাইর আহমেদ মিস হয়েছে। Sir, Farha Ahmed. হ্যাঁ ফারহান আহমেদ আমি ঠিক দিয়েছি, ঠিক আছে। আর কি আছে? স্যার আমার আইডি হচ্ছে 01119087 স্যার। আচ্ছা রিফাতুল আলী তাই তো? জি স্যার। ঠিক আছে তুমি স্যার জুবাইর আহমেদ পিকচার দিচ্ছ না, আমি কিন্তু আমার ভয় লাগছে বুঝছো, আমি গোস্ট একটু বেশি ভয় করি। একটু চেঞ্জ করে নিও। জাস্ট জোকিং। ওকে হ্যাঁ আর কি মিস করেছো? স্যার জুবাইর আহমেদ। হ্যাঁ জুবাইর আহমেদ। আমারটা স্যার ঢাকায় হয় না। ফাহাদ রহমান কি দেওয়া হয়েছে স্যার? আমার নেট একটু প্রবলেম করতেছিল। আচ্ছা আমি দেখছি আবার। ফারহাদ রহমান তোমার তো লিস্টে নাম আসেনি, তোমার কি রেজিস্ট্রেশন করো নাই? জি স্যার আমার তো রেজিস্ট্রেশন করা। আচ্ছা আমি লিখে রাখলাম, ঠিক আছে ফারহাদ রহমান। আমি আজকে এগুলো দেখে নিব। আবু সাইদ দেওয়া হয়েছে স্যার। আবু সাইদ হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে ঠিক আছে। আমরা তো অ্যাটেন্ডেন্স দিতে গেলে তো অনেক সমস্যা, অনেক সময় চলে যায়। ফিজিক্যাল ক্লাস হলে ভালো হতো। প্রেজেন্ট দিয়েছেন স্যার? না ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে 5 মিনিট সময় হবে নাকি ক্লাস আছে? হবে স্যার। জি স্যার হবে। জি স্যার হবে স্যার। ওকে থ্যাংক ইউ। আমি ইনভার্স ফাংশনের একটু বেসিক টুকু দেখাচ্ছি, দেখি আমি আবার তোমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করতে পারবো। কিন্তু বেসিকটা আমরা একটু শুরু করি সো দ্যাট বাসায় একটু পড়ার তোমরা স্কোপ পাও কি যে হোয়াট ইজ ইনভার্স ফাংশন। ঠিক আছে তো আমরা সো ফার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি আমি। আমরা সো ফার ফাংশনের কথা বলছি,
ফাংশন অনেক রকমের আছে। ইনভার্স ফাংশন ইজ অ্যানাদার টাইপ অফ ফাংশন, ঠিক আছে? সব ফাংশনের ইনভার্স থাকে না, বাট কখন থাকে কখন থাকে না সেটা পরের কথা, বাট ইনভার্সটা আসলে কি? আমি দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদের ডিসকাশনটা শুরু করছি, সো দ্যাট ওইখান থেকে আমি নেক্সট ক্লাসে যেন আলোচনা করতে পারি। তোমাকে দেয়া আছে f of x equals to 3x minus 2, আরেকটা ফাংশন দেয়া আছে g of x equals to x plus 2 divided by 3। আচ্ছা, ধরো আমি এখানে x equals to 5 বসালাম, তাহলে আমার এটা যদি y equals to ধরি সমস্যা নেই, তাহলে ফাংশনের ভ্যালুটা কত আসছে দেখো তো? x equals to 5 বসালে 13 স্যার 13 পাচ্ছি। আচ্ছা, এখানে x equals to আমি 13 বসালাম, তাহলে g of x এর ভ্যালু আমি চাউল থেকে যদি আমার ভাত হয় আফটার বিং কুকড, এখন মনে করে তোমার অ্যাক্সেস কিছু ভাত রয়ে গিয়েছে, তুমি এটাকে ভাবছো যে নষ্ট হয়ে যাবে, লেট মি টার্ন ইট ব্যাক টু রাইস, ঠিক আছে? আমি আবার এটাকে চাউলে কনভার্ট করতে চাচ্ছি। যদি কোনো মেশিন থাকতো, কোনো প্রসেস থাকতো, তাহলে সেটি হচ্ছে আমার ইনভার্স প্রসেস। তো দেখো এখানে যে এই যে প্রসেসটা, এই যে আমার আউটপুট থেকে ইনপুট, এটা ছিল আমার ইনপুট, আমি ইনপুট থেকে আমি আউটপুট পেয়েছি, ইনপুট ছিল 5, আমার আউটপুট ছিল হচ্ছে 13 ছিল আমার আউটপুট। এখন এই 13 থেকে 5 ফিরে পাওয়ার যে প্রসেসটা, সেটা হচ্ছে ইনভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাংশনটা x equals to 5 বসালে y 13 হচ্ছে, আর এই ফাংশনে 13 বসালে আমি ইনপুটটা পাচ্ছি, রাইট? এটা কি ক্লিয়ার? তাহলে এখানে f of x and g of x are inverse to each other. They are inverse to each other. আবার বলছি যে f of x and g of x are inverse to each other, ঠিক আছে? হ্যাঁ, তবে কেন? একটা ইনপুট বসালে যে আউটপুটটা, আমি যদি এখন আউটপুট থেকে ইনপুট বাই করতে চাই, তাহলে যে ফাংশনটা আমাকে ইউজ করতে হচ্ছে সেটি হচ্ছে গিভেন ফাংশন বা ইনিশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন। ব্যাপারটা বোঝা গেল? জি স্যার। হ্যালো, ফার্স্ট লাইনটা আবার রিপিট করবেন? আমি আবার বলছি যে আমি x থেকে x equals to 5 বসিয়ে y equals to 13 পেয়েছি মনে করো। এখন y equals to 13 থেকে x পাওয়ার যে প্রসেসটা, সেটি হচ্ছে আমার ইনভার্স প্রসেস বা ইনভার্স ফাংশন। ক্লিয়ার? ইয়েস স্যার জি স্যার। আমরা ঠিক এখান থেকে আগামী ক্লাসে শুরু করব, ঠিক আছে? আর হোপফুলি আজকের মধ্যে তোমরা তোমাদের যতগুলো কোর্স আউটলাইন বলো বা পেন্ডিং যা কিছু আছে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এতটুকুই রাখি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান স্টে অ্যান্ড আস্ক মি, আদারওয়াইজ we can finish it here. So thank you very much. Wish you all the very best. Stay fine. Okay, sir. Assalamu alaikum. Thank you. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যালো। জি স্যার, আপনি হচ্ছে একটা ড্রাইভ লিংক দিয়েছিলেন না, আমাদের ক্লাস আপলোড করেছিলেন যেখানে। স্যার, আমি ওই ড্রাইভ লিংকটা অ্যাক্সেস করতে পারছি না। আমি রিকোয়েস্ট করেছিলাম। জি হ্যাঁ, ঠিক আছে, আমি উইল সেন্ড ইট টু ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
স্যার রেকর্ড টুকতে মনে হয় ভুলে গেছে